আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্সপেক্টিভের একদম অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব। আমরা গত ক্লাসে বেসিকগুলো শিখেছি, সেগুলো আপনারা শিখে আসবেন অবশ্যই। আজকে আমরা একটা টুল অ্যাড করব, যে পার্সপেক্টিভ নিয়ম মেনটেন করে আমরা টুল কিভাবে অ্যাড করতে পারি। আচ্ছা, এই যে আমি ফার্স্টে আপনারা দেখতে পারবেন না, ফার্স্টেই আমি আগে হালকা লেয়ারে একটা শেপ তৈরি করি। আচ্ছা, আমি একটু মোটামুটি আমি একটু ডার্ক করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ডার্ক না করা পুরো বুঝতে পারতেছেন না। এই যে এখান থেকে যদি আমি ডার্ক করে নিই, এই আবার এটাকে যদি আমি ডার্ক করি, এই এই যদি মাপতে যাই, এটা যদি এতটুখানি হয়, এটা আমাদের এতখানি হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কি, এইটা যে আমরা টেনেছি, যেটা যে আমরা টেনেছি, তো আমাদের কি, এই যে এটাও ডার্ক করি। আচ্ছা, একটু আমাদের সমস্যা হয়ে গেল। আমরা একটু ইরেজারটা ইরেজ করবো একটু আমরা। আচ্ছা, এই যে জায়গাটা একটু আমাদের বেঁকায় গেছে, এটা একটু আমরা ইরেজ করে ঠিক করে দিব, তাহলে জিনিসটা আমাদের ঠিক লাগবে। এই যে আমরা যদি এটাকে ইরেজ করতে যাই, ইরেজ করে আমরা যদি এটাকে মিলাই দিই, এই যে দেখেন, এখন আমাদের জিনিসগুলো আমাদের ঠিক আছে। আচ্ছা, আমি একটু বুঝাই দিই বিষয়টা। যে আমাদের এই গতিটা যেভাবে গেছে, সেম ভাবে এই গতিটাও গেছে। এইটা যে গতিতে গেছে, এটাও সেম গতিতে গেছে। এবার এইটা এই যে গতিতে এসেছে, যে এটাও সেম গতিতে আসছে। তাহলে কি, যে এটা যেহেতু যে কোনো এক জায়গায় যায়, কোনো ভ্যানিশিং পয়েন্ট থেকে আসছে, খাতার পর খাতা যুক্ত দিয়ে ভ্যানিশিং পয়েন্ট থেকে এসে এটা আসছে, তারপর এটাও আসছে, মানে গতি জাস্ট একই আছে। এইটা যে গতি, এটাও সেম গতি। চাপায় দিয়ে এরকম তো করা যাবে না, তাহলে তো এক গতি হবে না। এক সমানভাবে এটাও গেছে, এক সমানভাবে এটাও যাবে, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এখন আমরা কি, এগুলোকে জাস্ট একটু এই যে এক টানে লাইন করে নিচে নামাতে হবে। এটাকে এক টানে নামাতে হবে। এই যে এটাকে এক টানে নামাতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা এটা আর্ট করি, নামাইলাম। এখন কি আমাদের কাজ হচ্ছে, এই যে এইটা যেভাবে গেছে, সেম এখান থেকে ওটা সেম ভাবে আমাদের দিতে হবে। এই যে
এটা যেভাবে গেছে এখান থেকে এটাও আমাদের সেম ভাবে দিতে হবে, এটা যেভাবে গেছে এটাও আমাদের সেম ভাবে দিতে হবে। আবার এই যে এটা যেভাবে গেছে এটাও আমাদের কি দিতে হবে, সেম ভাবে যাবে। এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার কাছে যদি মেপে দেখি, এই যে একটু ছোট বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আরো নিচের থেকে নামবে, তাহলে সেম হবে। এই যে এটা যা দিয়েছি আমি 1 পেন্সিলের বেশি, এটা 1 পেন্সিলের বেশি হয়নি এখনো, তার মানে কি এটা আরো এখন যদি এটাও ধরি 1 পেন্সিলের বেশি, তাহলে 1 পেন্সিলের বেশি এই পর্যন্ত আসতেছে। তাহলে বাকিগুলো আমি এগুলো ইরেজ করে দিই। অনেকে বলতে পারেন যে এটা যেহেতু টেবিল, আমরা যেহেতু টুল করতেছি, চ্যাপ্টারটা বেশি মোটা হয়ে গিয়েছে, তো আমরা কি করব, চ্যাপ্টারটা একটু কমায় দিতে পারি। এই যে দেখেন আমি এখান থেকে যদি এটা একটু কমায় দেই, লম্বাটা যদি এটা একটু কমায় দেই, তাহলে আমাদের টেবিলের শেপটা এখন, সরি টেবিল তো না, টুল, এটা তাহলে টুলটাকে এখন টুল মনে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এইখান থেকে দিলাম, কমাই দিলে তাহলে এই অংশগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু এই অংশগুলো আমরা কমাই দিই। দাঁড়ান, বেশি প্রসারিত মোটা হয়ে যাচ্ছিল, টুলটা দেখতে খারাপ লাগতেছিল, তো এই জন্য আমরা কি করলাম, এটাকে কমাই দিলাম। এই যে এখন আমাদের মোটামুটি জিনিসটা ঠিকঠাক আছে। এই যে দেখেন, এখন যদি আমরা এটাকে যদি এখান থেকে টানি, এটাকে যদি এখান থেকে টানি, এখন টুল হিসেবে লম্বাটা ঠিক আছে। এখন আমরা কি এই যে যেগুলো ভুল দাগগুলো, ফার্স্টে যদি এটা যদি ডার্ক না করতাম তাহলে এত কিন্তু ইরেজ করতে হইতো না। আমরা এই জন্য আমরা ফার্স্টের কাজগুলো কি করব, হালকা লেয়ারে কাজ করব। যত হালকা লেয়ারে কাজ করব তত ইরেজ করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটাকে এই যে নামাই দিলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে বের করানো। এই যে এটাও আমরা টানলাম, টানে এমনকি এইটা যে গতিতে গেছে সেম এটাও ওই সেম গতিতে নিয়ে যেতে হবে। আবার কি যে এইটা যে গতিতে এবার গেছে, তো এইটা হচ্ছে আমাদের কি এইভাবে সেম গতিতে যাবে। এই যে আমি এটাকে মাপি, এটা 1 পেন্সিলের এখান থেকে আসতেছে, 1 পেন্সিলের একটু বেশি, এটা 1 পেন্সিলের বেশি হচ্ছে না, একটু নিচে নামবে। এই যে একটু নিচে নামবে, তার মানে কি এটা এই গতিটা আমার এই দিক থেকে যাচ্ছে। আবার যদি আমি এটাকে যদি ধরি, অনেকে ভাবতে পারেন এই লাইনটা অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তো আমি এই লাইনটাকে ইরেজ করে দিই। অনেকে কি অনেক লাইন দেখলে ভয় পায়, মাথা গুলায় যায়, তো এই ভয়টা কাটাইতে হবে। লাইন যত বেশি থাকবে তত বেশি আপনার জন্য ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি মাপি, এটা যতটুকু হচ্ছে, এই যে এইটা যে শেপে গেছে এইটা ওই শেপে যাবে, আবার এইটা যে শেপে গেছে আমি যদি মাপি, এটা এই দেখেন এইটা সেম শেপে গেছে, এই দুইটা আমাদের সেম শেপে গেছে, এই যে এটা আর এটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে মাপি, এই মাঝেরটা এই আনবো। আচ্ছা, আচ্ছা, এখন মোটামুটি আমাদের নিচের শেপটা মোটামুটি আমাদের একটু বেঁকা হয়েছে এখানে, এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। তাহলে ঠিক করে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইটা আমরা যে শেপে গেছে
এটা এই যে এই শেপে যাচ্ছে দেখলাম, এটা যে শেপে গেছে এটাও সেই শেপে আছে দেখতেছি, এটা যেভাবে গেছে এটাতে আসি, এটাও সেই শেপে আছে, এইটা যেভাবে আছে এটা যদি আমরা আসি এটাও সেম। আচ্ছা এই যে এই আচ্ছা এটা একটু কমিয়ে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা, এই শেপটাকে আমরা যেভাবে হোক কাজ আমরা করব। আচ্ছা আমি পেন্সিলটা একটু এক্সচেঞ্জ করে নিই। আমার বড় পেন্সিলটা গেল, ওয়েট একটু জাস্ট। আচ্ছা এই যে এখন আমরা কি এটাকে ডাবলিং করব। ডাবলিং এর কাজ আমরা এই যে যেটাকে টানছি, এটা যেটা টানছি টানছি এই পর্যন্ত আর এই যে আমি একটু মাপ দেখে নিচ্ছি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এখন আমরা এইটাকে টানলাম, এটা টানলাম, তাই না? এখন আমরা এগুলো হচ্ছে কি ডাবলিং করি। এই যে এটাকে যদি ডাবলিং করি এখান থেকে একটা লাইন আসবে, এটাকে ডাবলিং করলাম আমরা, এটাও ডাবলিং আমরা যদি করি, যে এটাও তো ডাবলিং করতে হচ্ছে আমাদের। এই যে প্রত্যেকটা মাপ কিন্তু আমরা এক রাখবো, ট্রাই করবো প্রত্যেকটার মাপ এক রাখার জন্য। তো এগুলো একটু বড় হয়ে গেছে, কমিয়ে দিব। আচ্ছা এগুলো যে একটা নামাবো, লাইন ওভাল সার্কেল যেভাবে প্র্যাকটিস করতে বলছিলাম সেম ভাবে এগুলো করতে হবে। আচ্ছা আমরা সর্বপ্রথম এটাকে ডার্ক দিই, এটাও যে ওই শেপে একটানে করবো। তা আমি যদি একটানে করতে যাই অনেক টাইম লাগবে, আমি দ্রুত করার জন্য এই যে দেখেন এইভাবে একটানে, ডিটেলসও আমাদেরকে একটানে নামাতে হবে। এই রাঙটা তখন অনেক সূক্ষ্ম হবে। আমরা সূক্ষ্ম করার জন্য আমরা ওই সিরিজটা আছে যেটা আমরা সিরিজ দিয়ে ঘষে নিয়ে মাথাগুলো সূক্ষ্ম করে নেব। এটা যখন আমরা পুরো লেভেলের যখন আমরা করব সিরিজ একটু ঘষে নিলেই আমাদের জিনিসটা সূক্ষ্ম হয়ে গেল। তখন আমরা কি দেখা যাচ্ছে যে জিনিসটা একটানে নামাবো, একটানে নামাই নেব। বিষয়টা হচ্ছে আমরা জিনিসটা একটানে নামাই নেব। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এইটা যেহেতু কোনটা আমরা মানে যে একটানে করবো, একটানে এই জায়গাটা কিন্তু কি পুরো সাবজেক্টের এই জায়গাটা সব থেকে বেশি ওজন পড়ছে। তো এই জায়গাটা সব থেকে বেশি ওজন পড়ছে। তো এই ওজনওয়ালা জায়গাটা আমাদের কি সব থেকে বেশি ডার্ক করতে হবে। তো ডার্ক করলেও অবশ্যই এই ডার্ক যায় এরকম রং করা, এরকম ডাবলিং করা যাবে না, এক টানে করে ডার্কটা দিতে হবে। আচ্ছা এখন আমরা আবার আসি, এটা হয়েছে আমাদের। তো আমরা এই যে এইটাকে কি আমরা তো শেপগুলো পেয়ে গিয়েছি, তাই না? আমরা আবার একটু আপনার হালকা লেয়ারে করলে হয়তো বা দেখা যায় না, ডার্ক করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমরা এটাকে ডাবলিং করি একটু, এটাকে ডাবলিং করলে আমরা তো শেপগুলো পেয়ে গেলাম। আচ্ছা এটা যেহেতু ডাবলিং হয়ে গিয়েছে আমরা কি এখন এটাকে ডাবলিং করি একটু,
এই যে তারপর কি আমরা এইটাকে ডাবলিং করবো একটু। আচ্ছা আমরা নিচের হচ্ছে কি আমরা ডাবলিং যে শেপটা, আমরা ডাবলিং শেপটা মোটামুটি ডাবলিং শেপটা এইটা এই আসতেছে, এটা এখানে আছে। এটা আমাদের ভুল হচ্ছে, এটা যেহেতু এখান থেকে আসে তার মানে কি এই শেপটা আমাদের এই দিক দিয়ে যাচ্ছে, যেটা ফাইনাল ডার্ক আমাদের। আচ্ছা তাহলে এটাও আমাদের কি হচ্ছে, এটা আমাদের এইভাবে যাবে, এইভাবে যাবে। আচ্ছা এটা এইভাবে যাবে, এই যে এখানে আসলো, তাহলে এটা আমাদের এই শেপে আসলো। আচ্ছা এই যে এই লাইনটা এই শেপের সঙ্গে গেল, এই লাইনটা এই শেপের সঙ্গে গেল, আবার এই যে এই লাইনটা এই শেপের সঙ্গে গেল, আবার এই যে এইটা যেটা এটা এইটার সঙ্গে গেল। বিষয়টা কিন্তু কেমন? আচ্ছা এই যে এখানে আমরা মোটামুটি এইটা পেয়ে গেছি। এটাকে আমরা যদি ডাবলিং করি, ডাবলিং করলে আমরা এই শেপটা পেয়ে গেলাম। ডার্ক এটা পরে করি, আমরা আগে বুঝি আমরা। আচ্ছা বোঝা বলতে ডার্ক করলে তো এখন ডার্ক করা যায়, আমি যদি ডার্ক এটা আগেই দেখাই দিই, এই যে এই আসতেছে এটা, এই আসতেছে এটা, আবার এই আসতেছে এটা, এই আসতেছে এটা, এই যে আসলে আমি তো মানে খাতা ঘোরাতে পারতেছি না, এক টানে করতেছি, মানে আমি তো নড়াচড়া করতে পারতেছি, নড়াচড়া করলে আপনারা দেখতে পারবেন না স্টান থেকে, একটু আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, মানে কাজটাও একটু দেখতে খারাপ লাগতেছে। আরো সুন্দর পাওয়া যেত আমি যদি একটু খাতাটা আমি যদি একটু নড়তে চড়তে পারতাম, আমি তো আমার হাঁটুর উপর নিয়ে করতেছি, সেক্ষেত্রে আমার নড়তে গেলে আপনারা দেখতে পারবেন না। এই মোটামুটি টুলটার মোটামুটি নিচের শেপটা বের করতে পারছি। আচ্ছা আমি জাস্ট বোঝার জন্য আগে ডার্ক করে নিলাম, বুঝতে পারি। আচ্ছা এখন আমাদের টুলের ভিতরে আমরা কি করবো, অনেক সময় যে আমরা পা দেওয়ার জায়গা রাখি, তো এই পা দেওয়ার জায়গাগুলো আমরা সেম ভাবে করব, পা দেওয়ার জায়গাগুলো আমরা সেম ভাবে করব। পা দেওয়ার জায়গাগুলো যদি আমরা এখন করি আপনাদের হয়তোবা, আচ্ছা আমরা করি আগে ডার্ক করে দিই। আচ্ছা এই যে এটা আমরা একটা নামাবো, আমরা করবো তখন আমরা একটা নামাবো, আচ্ছা আবার আমরা যদি এটাকে টানি, এটাকে তো আমরা এইখান থেকে ধরেছি, ধরে আমরা এই কোণে এনেছি, এই এটা তো ডার্ক আমরা করবো না, এটা তো এটা তো টুলটার বসার জায়গা, এটা ডার্ক করলে তো আর ভালো লাগবে না, তাই না? এই শেপগুলো এই যে এতটুকু জায়গা আমাদের বেশি বের হয়েছে, আমার ইরেজারটা আবারও হারিয়ে গিয়েছে, ইরেজারটা। আচ্ছা ইরেজারটা এই যে এই জায়গাটা আমাকে ইরেজ করতে হবে, তো আমি একটু এখান থেকে টানলাম, টেনে আনলাম। আচ্ছা তারপরে এইটা আমি দিয়ে একটু আমি ডার্ক করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ডার্ক করলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
তো এই যে এই জায়গাটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, এখন কাজ হচ্ছে আবার আমরা কি করব, এই যে এটা। আচ্ছা, অনেক সময় কি হয়, আমরা টেবিলে আর্ট করি আর তুলি আর্ট করি না কেন, আমরা এক্সট্রা কিছু পার্ট রাখি, উপরেও এক্সট্রা কিছু পার্ট রাখি, বা এটাকে যেমন ডাবলিং আমরা যখন করি, যদি এই যে এখান থেকে একটা ডাবল আসতেছে, এখান থেকে একটা ডাবল যাচ্ছে, এই বিষয়টা এমন। এগুলো বিভিন্ন ডিজাইনের হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। তখন এগুলো শেপ দেবো আমরা এখানে। এগুলো শেপ যদি আমরা নাও বুঝি বা নাও বুঝাই তাও সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব, আমরা আচ্ছা টেবিলটার আমরা টেবিল না, টুলটার আমরা কি বসার জায়গার আগে একটা আমরা এখানে পা দেওয়ার একটা অংশ বের করি। এটা এই শেপে আসবে, এই যে এইটা যে গতিতে গেছে এটাও সেম গতিতে আনবো, এটা যে গেছে এটাও সেম গতিতে আনবো। এটা পা দেওয়ার দানি আমরা বের করবো। আচ্ছা, এবারে যেটা যেভাবে গেছে সেম ভাবে আমরা এইটা আনবো। আমরা কি এখান থেকে যেটা যেভাবে গেছে সেম ভাবে আমরা কি এখানে আবার একটা শেপ আমরা বের করলাম। আচ্ছা আচ্ছা, আমরা আগে এটা ডার্ক করি। আমাদের মোটামুটি টুল কিন্তু হয়ে গিয়েছে একটা। আচ্ছা, তারপরেও যদি আমরা চাই, তারপরে যদি আমরা করি, আমরা এখন কি এই যে এখানে যে একটা পা দেওয়ার দানি, আমরা এটা এখন একটু শেপটা বের করবো। যে একটা আমরা করেছি সেই একটা আগে আমরা ডার্ক করি, তাহলে বিষয়টা পরে ফুটিয়ে তোলা যাবে আরো সুন্দর করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে ডার্ক যদি আমরা করতে যাই, এই যে এখান থেকে ধরে আমরা আবার এই লাইনটা যেহেতু এখান থেকে আসছে, যে এখান থেকে এই পর্যন্ত আসবে। আবার কি আবার এই শেপটা এখান থেকে যেটা যুক্ত হয়েছে আমাদের এখানে, এটা আমরা দেখাবো হচ্ছে যে এইখান থেকে গেছে। আচ্ছা, আমাদের একটা আবার ভুল হয়ে গেল, এই যে ভিতরের দিকে যেটা আমরা দাগ দিয়েছি, এই ভিতরের দিকে দাগটা দেওয়া যাবে না, ডার্ক করে দিই। এটা বেশি ডার্ক হয়ে গেল, একটু মিশাই দিই না, একটানে এগুলা কাজ কিন্তু একটানে হবে। এই যে এই কাজগুলো আমরা করবো, আমি এখানে দেখাই, এইভাবে একটানে ডিটেলস, এভাবে একটানে, অবশ্যই এইভাবে একটানে করতে হবে। ঠিক আছে? আচ্ছা,
এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা এভাবে তো অনেক সময় যে আমরা ইরেজ করি যখন, তখন আমরা এই জিনিসগুলো এভাবে লাইন টেনে আবার মিলাই দিই, হালকা লাইন টেনে জিনিসটাকে মিলাই দিই। আচ্ছা, এটাকে যদি আমরা এখন ডাবলিং করি একটু, এটাকে যদি আমরা এখন কি একটু ডাবলিং যদি করি, এটা যদি এখান থেকে শেষ, এইখান থেকে এই লাইনটা আসবে, তারপর কি এইখান থেকে, যে এইখান থেকে দেওয়া যাবে না আর উপর, এই যে এইখান থেকে আসবে, এইখান থেকে সমান গতিতে এইদিকে যাবে, আবার কি যে এইখান থেকে এই যে এইখানে এসে যুক্ত হবে। এখন যদি আমি এখান থেকে টানি, যেহেতু এখানে যাচ্ছে, তখন কি আবার এখান থেকে এখানে আসতেছে, আবার এখান থেকে আমি যখন নড়তে পারতেছি না, নড়লে হয়তো খাতাটা ঘোরাই নিয়ে টানতাম, এটা এইভাবে টানতাম, তখন জিনিসটা সোজা হইতো। একটু বেঁকে গেছে ওটা, আপনারা ওটা যখন করবেন তখন ওইভাবে পজিশনে খাতা ঘোরাই নিয়ে ইজিলি ভাবে করবেন। আচ্ছা, তারপরে যদি আমরা আসি এইটা, এটাও আমার, আমি নড়তে পারতেছি না, এই জন্য আমাকে এইভাবেই ধরে করতে হচ্ছে। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন কি চতুর্দিকে যেটা ঘুরতেছে, এটা কিন্তু চতুর্দিকে যেহেতু ঘুরতেছে, এই শেপটা কিন্তু এখানে আসছে, এখান থেকে এটা আমি দাঁড় কিন্তু এখান থেকে এদিকে দেখাইনি, আর ওই পর্যন্ত দেখাইছি। এটা যতদূরও ঘুরবে না কেন, নিচেরটা চতুর্দিকে নিচের গতিতে ঘুরবে, উপরেরটা চতুর্দিকে উপরের গতিতে ঘুরবে। আবার এই যে এইটা আছে, এটা উপরের পার্টটা উপর দিকে সবগুলো একই শেপে ঘুরবে। এটা যেমন শেপ এখানে আসছে, এখান থেকে শুরু হয়ে এটা টানছি, এখান থেকে শুরু হয়ে এটা টানছি, তারপর আবার এখান থেকে শুরু হয়ে এটা টানছি, এটা শেপে এই শেপটা এখান থেকে এখানে আসছে। তো এটা চতুর্দিকে একই গতিতে ঘুরবে। আবার যদি আমি ডিজাইন করার জন্য এখানে যদি ডাবলিং করি, এটা যদি ডাবলিং করি, তাহলে কি চতুর্দিকে এরকম ডাবলিং হবে, চতুর্দিকেই এক সমান অনুযায়ী এরকম ডাবলিং হবে, চতুর্দিকে এরকম ডাবলিং হবে। আবার সেম আমি যদি ট্রাই করি, আমি যদি বলি যে এখানে আমি একটা বক্স রাখবো, এখানে যদি আমি একটা বক্স আর্ট করি এখন, যে আমি হচ্ছে যে আমার কি হচ্ছে টুলটার উপরে একটা পার্সপেক্টিভ সমান রেখে আমি একটা বক্স কিছু রাখবো, আমি এখানে পার্সপেক্টিভটা মিলাবো। এই দেখেন, আচ্ছা, এই যে আবার দুটো এক সমান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে একটু কমিয়ে আনি, তখন কিন্তু এক সমান আর হচ্ছে না। এই যে দেখেন, এটা কমিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে এটা টানি, এখান থেকে এটা টানি, এখান থেকে এটা টানি, এখান থেকে এটা টানি, তাহলে কি আমার এই যে নিচটা আগে করলাম, নিচটা আগে ডার্ক করেছি আমি, দেখেন। আচ্ছা, এগুলো যখন টানবো আমি, যে লাইনই হোক না, ডিটেলস যখন আমি করবো তখন সব এক টানে খাতা ঘোরাই নিয়ে পরীক্ষা খাতায় এক টান যেন সুন্দর হয়, এরকম যেন সব সুন্দর হয়, এরকম যেন সব সূক্ষ্ম লাইন হয়, এরকম যেন কোনো এরকম মোটা 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 লাইন না হয়। ওই ডিটেলসও করবো এক টানে, ওই হালকা লেয়ারও করবো আমি এক টানে, এই হালকা লেয়ারও করবো আমি এক টানে, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এখন তারপরে যদি আমি এখানে উপরের শেপগুলো আনি, এই যে উপরের শেপগুলো আনি, এটা যে গতিতে গেছে, তার মানে কি আমার কাছে এটাও ওই সেম গতিতে যাবে। আবার কি এটা যে গতিতে গেছে,
তো এটাও আমার কাছে, আচ্ছা আমি একটু আর একটু উপরে দিই তাহলে ভালো হয় জিনিসটা, তাহলে এগুলোর সাথে লাগে না। এই যে একটু অনেক উপরে দিই তাহলে বক্সটা এগুলোর সাথে লাগতেছে না। আচ্ছা এই যে আমি উপরের সাথে যদি দেই, উপরের সাথে যদি দেই, এই যে এই দেখেন আমি এখন কি এইটার আমি শেপটা পেয়ে গেলাম, এটা শেপটা আমি পেয়ে গেলাম। দেখেন এই যে এখান থেকে সেম গতিতে কি আমার এইটা যেহেতু লাইনটা, তাহলে এই লাইনটাও আমাকে উপরে তুলতে হচ্ছে, এই লাইনটাও আমাকে উপরে তুলতে হচ্ছে। এটা যেভাবে গেল আমার, এই যে এটাও সেম ভাবে যাবে আমার, বিষয়টা এমনই। তাহলে কি এই যে এখান থেকে আসতেছে, এখান থেকে একটু আমার কম বেশি হয়ে গেল, একটু ঠিক করে নিই। আসলে খাতা যদি ঘোরাইতাম তাহলে এই ভুলগুলো আমারও হইতো না। আমি তো খাতা ঘোরাইতে পারতেছি না, বা আমি নিজেও ঘুরতে পারতেছি না, একটু আমি এক জায়গায় বসে কাজগুলো করতেছি। এই যে দেখেন এই শেপটা এখান থেকে আসলো, তাহলে কি এটা এই অনুযায়ী এই এইখান থেকে এই শেপ আসলো। আচ্ছা এখন যদি আমি আবার এইটা যে শেপে গেছে পার্সপেক্টিভ এর জন্য এইটা এই শেপে দিই, আবার এই যে এটা যে শেপে গেছে এটা আমি কি সেম শেপে যদি দিই, এই দেখেন আমার এটা মিলে গেল। এখন এখান থেকে আমি এই লাইনটা এই বক্সের নিচে নামাই দিই, এই আসলো, এই আসলো। এই যে আমার এখন কি টেবিল, টেবিল না বারবার টেবিল বলে ফেলতেছে, টুল, টুলটার উপরে আমি দেখেন আরেকটা কি করলাম, পার্সপেক্টিভ মিল রেখে আমি একটা বক্স করলাম। তো এটা হচ্ছে কি টেবিলের উপরে বক্স, টেবিলের উপর বক্স হতে পারে, বই হতে পারে, আবার হচ্ছে যে বিভিন্ন রকম জিনিসও হতে পারে। তো এই যেমন আমি এখানে বোঝাই পার্সপেক্টিভটা, শেপটা দেখুন, আমি যে বক্সটা যদি এখানে করি, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ। আচ্ছা আমি যদি উপরটাকে ধরতে যাই, একটু দেখেন বড় করে করি, এই 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 যে এটা আমার উপরের শেপ। তার মানে কি এটা 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 আমার কি উপরের শেপ পেয়ে গেলাম। আমি যদি নিচে নামাই, এই বক্সটাও কিন্তু আমি 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কিছু ভেনিশিং পয়েন্ট দেখাই করতেছি না, একদম যেটা অ্যাডভান্স লেভেলের কাজ। পার্সপেক্টিভ বোঝায় সবকিছু ঠিক করতে হবে। এই দেখেন এটা যে গতিতে গেছে এটা সে গতিতে গিয়েছি আমি, এই যে এটা যে গতিতে গিয়েছে আমার, আমাকে এটাও ওই সেম গতিতে দেওয়া লাগতেছে। আবার কি এই যে এই ভিতরেরটা যেভাবে গেছে এটাও আমাকে এই সেম ভাবে দিতে হচ্ছে। দেখেন আবার এই যে এটা যেভাবে গিয়েছে আমি যদি ধরি, এইটা আমি কি সেম ভাবে দিব। এখন আমার দেখেন একটা এই যে এই 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 এটা যদি আমি নামাই দিই, এই পার্সপেক্টিভের মেইন কোনটা, এই যে এই লাইনটা যেভাবে গেছে এটা ওই সেম ভাবে গেছে, এটা সেম ভাবে গেছে, এই যে এটা সেম ভাবে গেছে, এগুলো সব সেম গতিতে গেছে। এই যে এখান থেকে ধরি, যদি এখান থেকে ধরি সবার সেম। এই যেটাও যদি ধরি আমি, সব এক জায়গা থেকে ফিনিশিং পয়েন্ট, কোথাও না কোথাও এক জায়গায় যেগুলো মিলিত হয়েছে। এই যে এখান থেকে এই এই এখান থেকে আসছে না। আবার আরেকটা সাইড আমি যদি ধরি, সেটা হচ্ছে এই যে এটা, এই একটা, এই যে একটা, এই যে একটা হচ্ছে, এই যে একটা, দুটো দুই দিক থেকে এসে কিন্তু 2 পয়েন্টে হয়েছে বিষয়টা। তারপরে কিন্তু পার্সপেক্টিভ গুলো হয়েছে। তো এই কোণগুলো আমরা মানে কোণাগুলো আমরা এই যে এই কোণা আর এই সাইডটা এক গতিতে গেছে, এইটা এক গতিতে গেছে। এমনকি ভিতরে যদি চিন্তা ধরি এটা এক গতিতে গিয়েছে, আমি যদি এটা যদি ধরি এটা এক গতিতে গিয়েছে। তো এইটাকে যদি আমি এরকম না দিয়ে এটাকে যদি আমি এইখান থেকে দিতাম তাহলে তো হইতো না।
এটাকে যদি আমি এখান থেকে এই না দিয়ে যদি এরকম করতাম তাহলে তো হইতো না, তাই না? যে সাধারণত এতে খারাপ লাগতো, এটা তো এইরকমই হবে, এটা যেভাবে গেছে এটা এরকমই হচ্ছে। এখন এটাকে যদি আমি যদি এরকম না দিয়ে, এটা যেহেতু এরকম গিয়েছে, এটা যদি এরকম না দিয়ে আমি যদি এরকম দিতাম তাহলে তখন ভালো লাগতো না, তখন তো পার্সপেক্টিভটা মিলতো না। তো এই যে যেহেতু এটা দুই গতিতে গিয়েছে, এরকম দুই গতিতে পার্সপেক্টিভ মিলবে, এটা দুই গতিতে গিয়েছে, দুই গতিতে পার্সপেক্টিভ যে মিলবে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ। আমরা আগে এরকম হালকা লেয়ার দিয়ে এগুলো মিলাই নিব, হালকা লেয়ার দিয়ে এইভাবে হালকা লেয়ার দিয়ে এইভাবে হালকা লেয়ার দিয়ে এগুলো মিলাই নিব। এই যেমন আমি এখন বক্স মিলাই নিলাম। এখন যদি আমি এটাকে ভাবি যে আমি উপরের দিকে তুলে করতে পারি, নিচের দিকে দিয়ে করতে পারি, যে কোনো ভাবে। আমি যদি এখানেও যদি শেপ আনি, আমি যদি এখানেও এটাকে যদি আমি একটু কমাই দিই, এখান থেকে উপর থেকে তুলে যদি আমি বা আমি যদি নিচেও নামাই তাও হয়, উপর থেকে তুলেও আমি করতে পারি, এটা বিভিন্ন ভাবে করতে পারি। তারপর যেমন আমি এখানে আবার একটু দেখাই, এখানে দেখেন একটু, আমি একটু উপর থেকে করে দেখাই জিনিসটা, নিচ থেকে তো করে দেখাইলাম অনেকবার। আচ্ছা, নিচ থেকে তো এটাই তুলে দেখাইছি আমি। তো এই যে এই বিষয়গুলো ঠিক রেখে আমাদেরকে কি পার্সপেক্টিভ মেলে কাজগুলো করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে পায়ার যেমন এখানে যেমন একটা চারটা কোণই আমি কিন্তু দেখাইছি, হালকা গায়ে চারটা কোণই দেখাইছি। তো এগুলো ডার্ক কিন্তু এটা হবে, এগুলো ওগুলোর ভিতরে ওগুলো ডার্ক হবে না। এটা যেহেতু ওয়েট পড়ছে, সর্বোচ্চ ওয়েট হচ্ছে এইখানে, আবার এইখানে, এটা সব থেকে বেশি আমরা ডার্ক করবো বলে বারবার এরকম রং করবো তা করা যাবে না, এক টানে দিতে হবে। এক টানেই মানে আমি যে সাপোজ আমি যদি এখানে একটা লাইন টানি, এই লাইনটার উপর আমি আবার টানবো পেন্সিলটা, এই যে। কিন্তু আপনাদের এরকমটা হয় না, আপনাদের এটার আবার টানতে গেলে এরকম হয়ে যায়। তো এটা কি করতে হবে, যখন ডার্ক করবো তখন অবশ্যই পেন্সিলটা একটা লাইনের উপর বারবার চালানো শিখতে হবে, এক টানের জন্য জিনিসটার জন্য পেন্সিল যেন একটু এইভাবে একটু করে পেন্সিল টানা যাবে না, একটু করে টানা যাবে না, পেন্সিল একটায় নামাতে হবে। আমি এটাকে আবার যদি একটায় নামাই, এই দেখেন আমি যদি একটায় নামাই, এই যে, তো এই যে পরে যে ভুলটা হলো, এটা করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যেহেতু সব থেকে বেশি ডার্ক হবে, এগুলো ডার্ক করতে হবে, এটা বলছিলাম মনে হয়। আবার কি, যেহেতু আমি এটা একদম ডিটেলস করছি, আমার কিন্তু এই ভিতরের লাইনগুলো ডার্ক আমি করতাম না, এগুলো হালকা এভাবে রাখতাম। আমার ডার্ক হইতো, এই যে এইটা ডার্ক হইতো, যে সামনে থেকে দেখা যাচ্ছে এটা ডার্ক হইতো, এইগুলো ডার্ক হইতো, কিন্তু এইটা পার্ট আমি ডার্ক করতাম, এটা পার্ট আমি কিন্তু হালকা রেখে দিতাম। এখন এখানে করে ফেলেছি, কিন্তু যেহেতু এটা যখন প্রফেশনাল যখন লেভেল যাবে তখন তো ভিতরের জিনিসটা দেখা যাবে না, এই সামনের পার্টটা দেখা গেলে এই ভিতরের বক্সটা তো দেখা যাবে না, তাই না? এই সামনটার জন্য ভিতরটা দেখা যাবে, কিন্তু এগুলো হালকা লেয়ারে থাকবে, হালকা লেয়ারে দেখাই দিতে হবে। এই যে এখান থেকে ডার্ক হইতো আমার এতটুকু ডার্ক হইতো, এতটুকু যদি দেখা যাচ্ছে, কিন্তু এই ভিতরের এই লাইনটাও ডার্ক হইতো না, এইটাও ডার্ক হইতো না, এটাও ডার্ক হইতো না, বাকি সবকিছু ডার্ক হইতো কিন্তু। তো এটা হচ্ছে যে একদম পার্সপেক্টিভ অনুযায়ী কিভাবে মেনটেন করে টুল করতে হয়, এটা আমরা বুঝিয়েছি। এটা সুন্দর করে বারবার দখলে দেখে বুঝবেন, কেটে দেখবেন না। আবার একটা বিষয় হচ্ছে যে আমাদের সুন্দর একটা প্লে লিস্ট তৈরি করা হচ্ছে চারুকলার। এখানে অ্যাডমিশনের জন্য বলেন, ভার্সিটির জন্য বলেন, আবার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বলেন না কেন, যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন না কেন, সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কাজে লাগবে। তো অবশ্যই আমাদের প্লে লিস্টের প্রতিটা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আবার যদি আপনারা কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না, অনেক কিছু জিনিস আমি ক্লাসের মাঝে বলি, তো এগুলো শুনতে হবে। আমাদের প্লে লিস্টে আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করতেছি, তো অবশ্যই আমি নিজে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতেছি, আর্টের একদম সবকিছু দিয়ে দিব, সবাই ওটা অবশ্যই করবেন। আর আমাদের ক্লাস দেখে যদি আপনাদের উপকার হয়, অবশ্যই আমাদেরকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা কি জানতে চাচ্ছেন বা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, আমাদেরকে জানাবেন, ওই অনুযায়ী আমরা আপনাকে ফিডব্যাক দিব।
এমনকি আমি ক্লাসের আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। আপনারা যে কাজগুলো করবেন এগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনারা সাবমিট করে দিতে পারেন, পোস্ট করে দিবেন। আপনারা পোস্ট করলে আমরা সেগুলো মার্কিং করব। কোনটা কি হচ্ছে না হচ্ছে এগুলো মার্কিং করব। তো অবশ্যই যখন পোস্ট করবেন অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। যারা হ্যাশট্যাগ ইউজ করবেন ফেসবুক গ্রুপে আমরা ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেয়া হবে আমাদের। তো আপনারা যারা ফেসবুক গ্রুপে হ্যাশট্যাগ ইউজ করবেন, বাংলায় আর্ট হ্যাশট্যাগ, আবার হচ্ছে চারুকলা হ্যাশট্যাগ, আবার ইংলিশে আর্ট হ্যাশট্যাগ, আবার ইংলিশে ড্রয়িং হ্যাশট্যাগ। তো এরকম হ্যাশট্যাগুলো, ফাইন আর্টস হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগ যারা ইউজ করবেন তাদেরই আমরা শুধু মার্কিং করবো। যারা হ্যাশট্যাগ ইউজ করবে তাদের কিন্তু আমরা মার্কিং করবো না। তো ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক সবকিছু দেওয়া হবে। আপনারা যে কাজগুলো করবেন এগুলো আমি যেহেতু একটা গতিতে দেখিয়েছি এইদিকে, আপনি তুলটা আবার অন্য দিকেও করতে পারেন, আবার সামন দিয়েও তুলটা করতে পারেন, বিভিন্ন দিক দিয়ে তুলটা করতে পারেন। বিভিন্ন দিকে তুল করে অনেক লাইন, অনেক সার্কেল, অনেক কিছু দিয়ে তারপর ডিটেলস সবার শেষে করবেন। আমি কিন্তু একটু একটু করে করছি আপনাদের বোঝার জন্য। আগে পুরোটাই লেআউট তৈরি করে নেবেন, পুরোটা এইভাবে যত আছে যা কাজ আছে পুরোটা এইভাবে হালকাতে আগে এইভাবে হালকাতে পুরোটাই লেআউট তৈরি করে নেবেন। লেআউট যখন তৈরি করা পুরোটা হয়ে যাবে তারপর আপনি ডার্ক করবেন। একটু একটু করে ডার্ক করে আসলে অনেক সময় ভুল হলে বুঝতে অসুবিধা হবে। তো পুরো কাজটাই লেআউটটাকে তৈরি করবেন, তারপর শেষে যা ডার্ক করবেন। আমি তো এখানে খাতা ঘুরাইতে পারতেছিলাম না, তো এই জন্য আর কি আমি করেছি। তো অবশ্যই নিয়ম আপনি পুরো লেআউটটা একদম আগে করে আসবেন হালকা লেয়ারে, এরকম হালকা লেয়ারে পুরো কাজটা কমপ্লিট করবেন। তো এগুলোও হবে কখনো একটু একটু করে টানা যাবে না, একটানে নামাতে হবে। তো একটানে নেমে পুরো লেআউট গুলো কমপ্লিট করবেন, তারপরে শেষে গিয়ে ডিটেলস করবেন। আর যেখানে ওজন থাকবে সেখানে কিন্তু ডার্ক হবে। আমি বলছি এই জায়গাটা ওজন পড়ছে, পুরো বক্সের ওজনটা এই জায়গাটায় পড়ছে, তো এটা ডার্ক হবে। আমরা তো এই লাইনটা দেখাতাম না, যখন আমি করতাম এই লাইনটা কিন্তু আমরা দেখাতাম না, লাইনটা দেখা যাবে না, এটা ভিতরে আছে। এটা দেখাবো না বলতে এটা ডার্ক করবো না, হালকা লেয়ারে থাকবে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, অবশ্যই আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাই দিবেন যে ক্লাস কেমন হলো বা আপনারা কি জানতে চাচ্ছেন আরো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।